আমরা 6 আদেশ নিয়ে আলোচনা করব। 6 আদেশে বলছে প্রিডিংস। প্রিডিংসটা কি? প্রিডিংসটা হচ্ছে আরজি বা জবাব, লিখিত জবাব। এই লিখিত জবাব দেবে কেটা? বিবাদী। আরজি তার বাদী। তাহলে বাদীর আরজিকে বাদীর প্রিডিংস বলে, বিবাদীর জবাবকে বিবাদীর জবাবকে বিবাদীর প্রিডিংস বলে। এখন প্রিডিংস বলতে কিন্তু একটা বিষয়কে বোঝায় না, বাদীর আরজিকেও বোঝাবে আর বাদীর আরজি ও বিবাদীর জবাবকেও বোঝাবে। এটা বলছে বাদীর আরজিকে বাদীর প্রিডিংস বলে আর বিবাদীর লিখিত জবাবকে বিবাদীর প্রিডিংস বলে। এটা কত বিধিতে বলা আছে? 6 আদেশের 1 বিধিতে বলা আছে। 6 আদেশের 2 বিধিতে বলছে, পরে লেখেন। 6 আদেশের 2 বিধিতে বলছে প্রিডিংসের টাকার পরিমাণ, তারিখ, অন্যান্য সংখ্যাগত পরিমাণ কি করবে? অঙ্কে লিপিবদ্ধ থাকতে হবে। কথা লিপিবদ্ধ থাকবে না, অঙ্কে লিপিবদ্ধ থাকবে। 6 আদেশের 2তে বলছে টাকার পরিমাণ, তারিখ, এবার অন্যান্য সংখ্যাগত পরিমাণ কিতে থাকবে? অঙ্কে লিপিবদ্ধ থাকতে হবে, অঙ্কে। প্রিডিংসে আইনগত বিবরণ থাকবে না, তবে গুরুত্বপূর্ণ ঘটনাগত বিবরণ থাকবে। সেটাও কিন্তু কোথায় বলছে? 6 আদেশের 2তে ঘটনাগত বিবরণ থাকবে। ঠিক আছে? আইনগত বিবরণ থাকবে? জি না, থাকবে না। প্রিডিংস বাদীর আরজিতে আপনারা কি আইনগত আরজি কি? আপনারা যে মামলাটা লেখেন ওখানে শুধু ঘটনার বিবরণ লেখেন না, যে আসমা যখন আশা করছে তখন কি জিন্দেগির 400 টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে, ওখানে কিন্তু আমরা কি শুধুমাত্র ধারাটা উল্লেখ করে কিন্তু বিস্তারিত কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আসি না। তো আরজিটা আমরা কি থাকবে? ঘটনাগত বিবরণ থাকবে, কিন্তু আইনের তেমন বিবরণ থাকে না, আইনগত বিবরণ থাকে না। 6 আদেশের 14 বিধিতে বলছে প্রিডিংসের পক্ষগণ কর্তৃক এবং উকিল যদি থাকে উকিল কর্তৃক স্বাক্ষরিত হবে প্রিডিংসে। এখন আরজিতে কার কার স্বাক্ষর দেবে? প্রতি পাতায় অ্যাডভোকেট স্বাক্ষর দেয় না? হ্যাঁ, প্রতি পাতায় কি বাদী স্বাক্ষর দেয় না? তাহলে বিষয়টা ক্লিয়ার, প্র্যাকটিক্যাল চিন্তা করবেন তাই মনে থাকবে। প্রিডিংসে 6 আদেশের 14তে বলছে পক্ষগণ কর্তৃক এবং উকিল যদি থাকে, উকিল তো অবশ্যই থাকবে, পক্ষগণ কর্তৃক এবং আইনজীবী কর্তৃক কি হবে? স্বাক্ষরিত হবে। স্বাক্ষরিত স্বাক্ষরিত। এরপর 6 আদেশের 15 বিধিতে বলছে প্রিডিং শেষে সত্যপাঠ থাকবে। এখন সত্যপাঠে কে স্বাক্ষর করবে? বাদী থাকবে, বাদীর স্বাক্ষর থাকবে, আর যিনি ঘটনা সম্পর্কে জানে ওই ব্যক্তির স্বাক্ষর থাকবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভেরিফিকেশনে আইনজীবীর স্বাক্ষর থাকে কিনা? এই লেখে কি? আরে গুরুত্বপূর্ণ না, লেখার দরকার নেই, আগে শুনেন। কষ্ট হয় না পড়াইতে? লিখবেন না কিন্তু আমি লেখার জন্য সময় দেবো, এইভাবে সংক্ষেপে লিখবেন, বাসায় যেয়ে নোটের সাথে মিলাইবেন, মাথায় এমনি ক্যাচ করে নেবেন। বুঝতে পারছেন? সত্যপাঠে কার স্বাক্ষর থাকবে? আইনজীবীর স্বাক্ষর? আইনজীবীর স্বাক্ষর থাকবে না? আমি জিজ্ঞেস করছি আইনজীবীর স্বাক্ষর থাকবে কিনা? কার কার স্বাক্ষর থাকবে? শুনেন, সত্যপাঠে বাদীর স্বাক্ষর থাকবে, প্লাস ঘটনা সম্পর্কে যিনি জানে তার স্বাক্ষর থাকবে। না, উকিলের কাছে বলবো 6 আদেশের 14তে বলছে পক্ষগণ কর্তৃক এবং উকিল স্বাক্ষরিত করবে প্রিডিংসে, কিন্তু প্রিডিংস শেষে যে সত্যপাঠটা থাকবে ওই সত্যপাঠে উকিলের স্বাক্ষর থাকে না। সিভিল করিনা তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে সত্যপাঠে কার স্বাক্ষর থাকে না? পক্ষগণ ঘটনা সম্পর্কে জিনিস জানে তার নাকি অ্যাডভোকেট?
অ্যাডভোকেট। অ্যানসার কমপ্লিট। আপনাকে মনে রাখতে হবে প্রিলিডিংসে কার স্বাক্ষর থাকে না? উকিল, তারপর পক্ষগণ, ঘটনা সম্পর্কে যে জানে তার থাকে না। থাকে ঘটনা যে উকিল জানা সেখানে থাকে তার থাকে না। দেখছো প্রশ্ন না ঘটনা সম্পর্কে যে আমি বলছি প্রিলিডিংসে হ্যাঁ কার স্বাক্ষর থাকে না, এই প্রিলিডিংসে কার স্বাক্ষর থাকবে না? আইনজীবী। আচ্ছা বলো অপশন বুঝেন। এক নম্বর হচ্ছে আইনজীবী, দুই নম্বর হচ্ছে বাদী, তিন নম্বর হচ্ছে ঘটনা সম্পর্কে থাকে না, না ঘটনা সম্পর্কে যিনি জানেন। এখন কার বা সবগুলো কোনটা হবে? ঘটনা সম্পর্কে যে জানা থাকে না। থাকে না। প্রিলিডিংসে কার? প্লিজ তো না 16 এসে 16 15 গেল এবং ঘটনা চৌদ্দ সম্পর্কে যে জানা সুপির অফিসার। কত জন থাকবে 15তে খালি উকিল থাকবে না, এছাড়া 14তে তো উকিল থাকবে। 15 তে ঘটনা তাহলে আমি বলছি থাকে না প্রিলিডিংসে, তাহলে কার হবে? ঘটনা সম্পর্কে আপনি বললেন রে ঘটনা সম্পর্কে যিনি জানে তার প্রিলিডিংসে স্বাক্ষরের দরকার আছে? বিষয়টা ক্লিয়ার বুঝছেন? আইনজীবী আর 16 হইলে 16তে কেন আসেন? আমি তো আসছি মাত্র 15। শুধু 15 ঘটনা হ্যাঁ, সম্পর্কে বুঝছি। যে জানা চৌদ্দ কপি বাজির আর উকিলের স্বাক্ষর থাকে না। তাহলে আমি ঘুরে দিলাম, আমি 14তে এসে বললাম যে প্রিলিডিংসে কার স্বাক্ষর থাকে না। 16 ঘটনা যেটা তার স্বাক্ষর থাকে আর বাজির স্বাক্ষর থাকে। ভেরিফিকেশনে কার কার স্বাক্ষর থাকে? 70%। বাজির থাকবে আর যে ঘটনা সম্পর্ক কার স্বাক্ষর থাকে না? উকিলের। দেয়া না, বুঝছেন? ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার আছে তো? এরপরে 6 দেশের এটি একটু লিখতে হবে, এই পর্যন্ত দেখেন, তারপর 16 আর 17 আর 18 পড়াবো। আরে ওইভাবে সংক্ষেপই লিখবেন।